বউকে তার বর কত ভালোবাসে। পিসি, এসব কি গো? ফুলের প্রথম ব্রত তো, তাই পুজোর ডালা সাজাচ্ছি আমি। মেয়ের বাপের বাড়ির থেকে মেয়ের শ্বশুর বাড়িতে এগুলো দিতে হয়। আজ প্রথমবার আমি আমার মেয়ের শ্বশুর বাড়িতে যাব আর নিজের চোখে ওর নতুন সাজানো সংসার দেখব। ফুলের শ্বশুর বাড়ি? পিসি, আমাকেও নিয়ে যাবে তোমার সঙ্গে? আমিও দেখতে চাই বড় লোকেরা কিভাবে থাকে, কিভাবে খাওয়া দাওয়া করে। আর এমনিতেও তোমার তো শরীরটাও খারাপ, তোমাকে তো একা একা কেউ যেতেও দেবে না। আমাকে নিয়ে চলো না তোমার সাথে, বাবাও আর কোনো চিন্তা করবে না, আর তোমার খেয়ালও রাখতে পারবো। যাবো? আচ্ছা ঠিক আছে, তুইও সঙ্গে চল। তুই গেলে ফুলেরও খুব ভালো লাগবে। ইয়ে, আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ। মাকে এখানে আসা থেকে আটকাতে হবে। মা এখানে কিছুতে আসতে পারে না। আমি জানি মা আয়োজন করা শুরু করে দিয়েছে। হে ভগবান, যদি মা এখানে চলে আসে তাহলে আমাদের বিয়ের সব সত্যিটা মা জেনে যাবে। এখন কি করি, কি করে সামলাবো সব? এখন একজনই আমাকে সাহায্য করতে পারে। আরে নির্মলা, এসব কি করছিস? মানে একটু শরীরটা সুস্থ হতে না হতেই তুই এইসব কাজ শুরু করে দিয়েছিস? হ্যাঁ, তোর মনে নেই ডাক্তার কি বলেছিলেন? তোকে এখন শুধু বিশ্রাম নিতে হবে, কোনো কাজ করলে হবে না। যা যা গিয়ে তুই বিশ্রাম কর। দাদা, ফুলের এটা প্রথম ব্রত। নির্মলা, এক মিনিট। হ্যালো, হ্যাঁ রে ফুলমা, সব ঠিক আছে তো? মামা, কি করে সব ঠিক হতে পারে? কালকের বাড়ির অনুষ্ঠানে কিন্তু মাকে এখানে আনা যাবে না। যদি মা এখানে আসে সেটা মায়ের শরীরের জন্য ঠিক হবে না মামা। তুমি কিছু করো না মামা। হ্যাঁ মা, কিন্তু ও তোর জন্য না খুব ভালো করে সাজাচ্ছে। কি করে ওকে আমি বারণ করব? আর হ্যাঁ, তোর কথাটাও ঠিক যে তোর মা যেন সত্যিটা না জানতে পারে। মামা না, তুই চিন্তা করিস না, আমি কিছু করছি মা। আর ওগুলো নিয়ে তোর মাকে আমি ওখানে কিছুতেই যেতে দেব না। আমি যাব, কিন্তু মা তুই কাঁদিস না। অনেক ধন্যবাদ তোমায় মামা। মা যেন এটা জানতে না পারে